তো হে গাইস, আমি বর্ষাবিম, তোমরা সবাই কেমন আছো? বলো, আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা ছিল নবমীর ব্লগ। তো আমি অষ্টমীর ব্লগ করতে ভুলে গেছিলাম, তাই আর ব্লগ করা হয়নি। তো এটা নবমীর ব্লগ, আর অনেক দেরিতে পোস্ট করছি আমি মানছি, কারণ আমার হাতে অনেক কাজ ছিল, এডিটও হয়নি আর পোস্ট করার সময়ও পাইনি, তাই জন্য এখন ছাড়ছি। তো প্লিজ কিছু মনে করো না, দেখে যেও। তো এখানে চলে এসেছিলাম আমি খেয়াঘাটে। আমার আজকে নাচের প্রোগ্রাম ছিল নবমীর দিন। তো অনুষ্ঠানের দিন, মানে দুর্গাপুজোর দিন কে নাচতে যায় ভাই, আমার একদম মন খারাপ নিয়ে গেছি। তারপর আমি স্টেজে উঠে পড়লাম। আর তখন প্রথম দিয়ে তো একদমই ভিডিও করা হয়নি, ভিডিও করা সম্ভব হয়নি, এত লেট হয়ে গেছিলো। তো তারপর তাড়াহুড়ো করে গেছি, যতটা পেরেছি ততটাই ভিডিও মানে ক্লিপ নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি। তো যাওয়ার সাথে সাথে মা শাড়ি পরাচ্ছিল আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। তো মা এখন আমাকে রেডি করে দিয়েছে শাড়ি পরিয়ে। কেমন লাগছে আমাকে এই সিম্পল লুকে বলো। তারপর মেকআপ করা শুরু করলাম। প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে মুখে থাকা লিপস্টিকগুলোকে একটু মুছে ফেললাম। মোছার পরে আমি মেকআপ করতে বসে পড়লাম, আর একটু হালকা ফাউন্ডেশন নিয়ে গালে লাগিয়ে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে মানে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ব্যাস, এখানে আমি আর ক্লিপ নেইনি, একদম ডাইরেক্ট মেকআপ করার পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে বলো। তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম। আজকে যে কতগুলো আইসক্রিম খেয়েছি ভগবান জানে। তারপরে একটা নাচ না হতে হতেই ব্যাস এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। কি অবস্থা দেখেছো না, আমি এখানে শাড়ি চেঞ্জ করতে পারবো আর না কিছু, কি অবস্থায় পড়েছিলাম। তারপর ওখানে চাউমিন খেতে দিয়েছিল, চাউমিন খেয়ে নিয়েছিলাম আর সেই বৃষ্টির মধ্যেই খাচ্ছিলাম। তারপর আইসক্রিমও খেয়ে নিলাম। আর আমাদের নাচ সম্পূর্ণ হলো, সবাই নেই, একদম পুরো মাঠ ফাঁকা। তারপরে মা দুর্গাকে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো এতটাই, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।